প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে 2 বছরের কারাদণ্ড। ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট জামায়াতের। জুলাই ঘোষণাপত্র ও সনদ বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি এনসিপির। গ্রস রিজার্ভ $26 বিলিয়ন ছাড়ালো। যুদ্ধ শুরু হলো বললেন খামেনি। ট্রাম্পকে বিশেষ বার্তা, সংবলিত জার্সি উপহার রোনালদোর। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে আহতদের 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। গণ অভ্যুত্থানের শহীদ আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের দেয়া সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা বা নেয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। এরই মধ্যে গঠন করা জুলাই গণ অভ্যুত্থানে অধিদপ্তর এই অধ্যাদেশে অধীনে আনা হয়েছে। জুলাই শহীদ ও আহতদের তালিকাও এই অধ্যাদেশের অধীনে প্রকাশ করা হয়েছে বলে ধরা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিনবেলা 11টার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জামায়াতের না থাকার বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে জামায়াত জানিয়েছে, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের উপেক্ষা করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেয়নি। পরে কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে 2 ঘণ্টা পর তাদের যোগ দিতে অনুরোধ করে ঐকমত্য কমিশন। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে জেলা ও উপজেলায় কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার দলটি নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহউদ্দিন রিফাতের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার 26 বিলিয়ন 100 কোটিতে $1 বিলিয়ন অতিক্রম করেছে। নেট রিজার্ভও বেড়ে $2077 কোটি হয়েছে। সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং বিশ্ব ব্যাংকের ঋণ বাবদ $25 কোটি ছাড় করায় রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়ায় ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার পরও এর দাম স্থিতিশীল রয়েছে। গত মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকদিনা পরিশোধ করার পর গ্রস রিজার্ভ $25 বিলিয়ন ঘরে নেমে এসেছিল। তাই এখন বেড়ে $26 বিলিয়ন অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারে একটি বার্তায় তিনি লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার হচ্ছে ইসলামের 4র্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের আরেক নাম। ইরান সহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন। খামেনির এই বার্তাটি এসেছে এমন এক সময় যখন ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ, আমরা তাকে বের করে আনবো না, অন্তত এখনই নয়। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজে তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্সি উপহার দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। জার্সিতে রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ছিল শান্তির বার্তা। স্মারক উপহার হাতে পেয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন কানাডার ক্যালগেরি শহরে পৌঁছান জি7 নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য, তখন তার হাতে রোনালদো স্বাক্ষরিত পর্তুগালের জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে। এরপর বার্তাটি ট্রাম্পকে পড়ে শোনানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিয়ার স্বাদ।
বার্তাটি শুনে ট্রাম্প বলেন, দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি, শান্তির জন্য খেলা। এ সময় জার্সিটি উঁচিয়ে ধরে রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে বলেন, তারা বলে যে তিনি রোনালদো সর্বকালের সেরা ফুটবলার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।